চোর চুরি করছে, সবার সামনে প্রকাশ্যে তার হাত তাকে কেটে দাও। আপনি আগামী 5 বছর আপনি চোর খুঁজে বেড়াবেন, আপনার পাশে যেই মানুষটা আগে চোর ছিল সে এখন নামাজ পড়বে, চুরি করবে না, ঠিক কিনা? রব্বুল আলামিন বলে কেউ যদি কেউকে মারে ফেলে তো তাকেও হত্যা করা হবে, কোনো ডাকাত আপনি খুঁজে পাবেন না। কোরআনের বিধান। রব বলেন একজনের হাত কাটলে 1 লক্ষ জন এমনি ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আর তোমরা আব্রাহাম লিঙ্কনের দেওয়া নিয়ম শাসন দেশের মধ্যে চাপায় দিছ, সংসদে বিসমিল্লাহ নাই, কোরআনের আইন নাই। আরে চালু করবে কিভাবে? যারা সংসদে বসে আছে এরাই তো নাস্তিক। মানে আমরা আলতু ফালতু হুমরা চুমরা দেশ শাসন দেখতে চাই না। সামনে আমরা বহু জনের ক্ষমতা দেখছি, স্বৈরাচার আর চোর ছাড়া আমরা কিছু দেখি নাই। সামনে এমন এক ক্ষমতা আমরা দেখতে চাই যেই বিধানটা হবে কোরআনের বিধান, ঠিক কিনা? কোরআন আমরা কোরআনের বিধান দেখতে চাই। কোরআনের বিধান যতদিন পর্যন্ত দুনিয়াতে আসবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ না দুনিয়ার কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না। কোরআনের বিধান আসলেই মানুষ শান্তিতে থাকতে পারবে। কোরআনের বিধান আসবে, আব্রাহাম লিঙ্কনের থিওরি এটা উঠে চলে যাবে, শান্তি আসমান থেকে বৃষ্টির মতো নাজিল হবে, ঠিক কিনা? যখন কোরআনের বিধান সংসদে চালু হবে, মানুষ আজকের মোটরসাইকেল রাস্তায় রেখে তালা মেরে যেতে হয়। কোরআনের বিধান চালু হইলে রাস্তার পাশে আপনি বড় দামি গাড়ি ফালায় রাখলেও আপনার দামি গাড়ির উপরে কেউ টাচ করা তো দূরের কথা, নজরও করবে না, ঠিক কিনা? আরে চোর আপনি টর্চ লাইট দিয়েও খুঁজে পাবেন না ইসলামের বিধান আসলে, ঠিক কিনা? ডাকাত আপনি খুঁজে পাবেন না। আপনি কোরআনের বিধান যখন চালু হবে, একজনের জমিন আরেকজন মেরে খেতে পারবে না। কোরআনের বিধান যখন চালু হবে, একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করে খেতে পারবে না। কোরআনের বিধান যখন চালু হবে, কোন চাঁদাবাজদের জায়গা থাকবে না আল্লাহর জমিনে, ঠিক? 2013 সালে যখন আলেমদের উপর নির্যাতন করেছিল, হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছিল, সেদিন আলেমরা দোয়া করেছিল, সাধারণ মানুষরা দোয়া করেছিল। দেখতেছি দোয়া কবুল হইতেছে না, শয়তানদের পাওয়ার আরো উপর দিকে উঠতেছে, ঠিক কিনা? তারা আবার আলেমদেরকে ধরাধরি শুরু করলো, জেলখানায় রাখতে শুরু করলো, নিপীড়ন এমন নির্যাতন শুরু করলো, মাথার উপরে হেলমেট, হাতে হাত কড়া, পায়ে বেড়ি, উপরে জ্যাকেট, কোনো দোষ নাই, কিন্তু মানুষের সামনে এমন ভাবে হাইলাইট করছে মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় চোর তারা, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এই আলেমদেরকে বেইজ্জতের ফল বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো, বাড়তেই লাগলো। মনে হয় এই ঘটনা থেকে রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই আলেম জাতি একটু সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে, ওই সময় যদি তোমাদের দোয়া কবুল করতাম তাহলে হয়তোবা 1-2 জন মন্ত্রীর বিচার হয়তো বা চাকরি চলে যেত, আর কিছুই হইতো না। সবর ইখতিয়ার করো, ধৈর্য ধারণ করো, এমন একটা সময় আসবে তাদের একজন বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা? একটা ব্যবস্থা করে দিয়েছেন, কোরআনের বাণী আপনাদের সামনে পৌঁছানোর একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন। হক কথা মানুষের সামনে পেশ করার মতো একটা তৌফিক, একটা রাস্তা করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বড় শুকরিয়া হলো এইটাই, বিগত কয়েক বছর আগেই মানুষ চাইলেও অনুমতি ছাড়া মাহফিল করতে পারতো না, ঠিক কিনা? চতুর্পাশে নাস্তিক মুরতাদ দিয়ে ভরপুর হয়েছিল। রব্বুল আলামিনের দুনিয়ায় রবের কথা বলার জন্য নাস্তিক আর ফ্যাসিস্টদের কাছে অনুমতি লাগতো।
তারা যদি অনুমতি দিত তো একটা ছোট্ট খাটো মাহফিল মানুষ করতে পারত, তাও আবার মাটির নিচের কথা বলতে পারত, উপরের কথা বলতে পারত না। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর এক ব্যবস্থা করে দিয়েছেন। এখন মানুষ দ্বীনের দাওয়াত, রব্বুল আলামিনের সত্য কথা নির্বিঘ্নে নির্দ্বিধায় নিশ্চিন্তায় বলতে পারে। মানুষগুলো বিগত 16 বছর যখনই কোনো আলেম স্টেজে উঠে রবের বিধানের কথা বলার জন্য প্রস্তুতি গ্রহণ করত, যখনই কোনো হক কথা বলার শুরু করত, মানুষদের সামনে হক কথা প্রচার প্রসার করবে আর মানুষরাও হক কথা নিবে, এই জন্য রাতের ঘুম হারাম করে এই দ্বীনি প্যান্ডেলগুলোর মধ্যে আসতো, তখনই কিছু সুশীল সমাজ আসে নিষেধ করত, মাটির নিচের কথা বলবেন, উপরের কথা বলতে পারবেন না, ঠিক কিনা? রব্বুল আলামিন সেই সমস্ত নাস্তিক আর ফ্যাসিস্ট থেকে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে দিয়েছেন। এখন এই বাংলার জমিনে রব্বুল আলামিনের সুস্পষ্ট বাণী, রব্বুল আলামিনের কথা, রব্বুল আলামিনের আওয়াজ, হকের ঝান্ডা এখন উড়বেই উড়বে। পৃথিবীর এমন কোন শক্তি নাই এই আওয়াজকে আর দমন করবে, ঠিক কিনা? এখন আমাদের এই আওয়াজের মূল্য দিতেই হবে, হক কথা আমাদেরকে শুনতেই হবে আর হক কথা আমাদেরকে বলতেই হবে। এজন্য রব্বুল আলামিনের দরবারে আজকে সবচেয়ে বড় শুকরিয়া আদায় করতেছি, সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, যখনই কোনো আলেম মানুষের সামনে হক কথা বলতো, যখনই কোনো আলেম দেশের কোনো বিভিন্ন রকম সমস্যার কারণে কথা বলতো, তখন এই সরকারের উচ্চ পদস্থের মানুষরা এসে সেই মাহফিলগুলোকে বন্ধ করে দিত, সেই মাহফিলগুলো আর করতে দিত না, বক্তাকে প্যান্ডেলের উপরে বেইজ্জত তারা করত। কিন্তু রব্বুল আলামিন কিছু সময় যাওয়ার পরে এমন ব্যবস্থা করেছেন, তারা কুত্তার মতো পালাইতে বাধ্য হয়েছে। যারা আলেমদেরকে বেইজ্জতি করে তাদের অবস্থা এমনই হয়ে থাকে, ঠিক কিনা? মনে রাখতে হবে, কোন জালেম পৃথিবীতে মাথা চারা দিয়ে উঠতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কোন জালেম মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এদের বিচার সরাসরি আল্লাহ তাআলা করেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে এসেছি কিছু বার্তা পেশ করে এইখান থেকে আমি চলে যাব। কিছু হক কথা, কিছু আমলের কথা আপনাদের সামনে পেশ করেই চলে যাব। আমি আপনাদেরকে শোনাতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকার কি পরিমাণ আলেমদের উপরে জুলুম করেছিল, কি পরিমাণ নির্যাতন করেছিল, আপনারা সেটা খুব ভালো করেই জানেন। আমরা যারা বক্তব্য রাখে মাইকের সামনে, বিগত ফ্যাসিস্ট সরকার থাকা সত্ত্বেও বারবার আমরা ইশারা দিতাম, আলেমদের উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, সাধারণ মানুষের উপরে জুলুম করবেন না, নির্যাতন করবেন না, ক্ষমতা পেয়ে আরেকজনের উপরে জুলুম চালানোর চেষ্টা করবেন না। আর যদি আপনারা জুলুম করেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মনে রেখো, মজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুম যদি একবার চোখ দিয়ে পানি বের করে, তুমি না তোমার 14 গোষ্ঠীও পুরো দুনিয়ার জায়গায় নিস্তার পাবে না, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আপনাকে কয়েকটা জুলুমের নিদর্শন আপনাদেরকে শোনাই। আমরা এই জায়গায় এই কথা প্রথমে কেন বলি, রবের দরবারে শুকরিয়ার জন্য বলি। 2013 সাল 5 মে যখন সমস্ত উলামায়ে কেরাম বড় বড় আকাবিরদের কথায় ঢাকার শাপলা চত্বরে
একত্রিত হয়েছিল, সেদিন সরকারের গদি দখল করার জন্য আলেমরা একত্রিত হয় নাই। সেদিন একত্রিত হয়েছিলাম কাদিয়ানি নামক যারা মুসলিম দাবি করে এই কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে হবে। সেদিন আমাদের দাবি ছিল কোন নাস্তিক, কোন মুরতাদ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একটা কথা যেন বলতে না পারে, কোন শয়তান ইসলামের বিপরীতে যেন কোনো কথা বলতে না পারে, পর্দার বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, কোরআনের কোনো আয়াতের বিরুদ্ধে যেন কোনো কথা বলতে না পারে, জিহাদকে যেন কেউ অস্বীকার করে না করে। এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা আলেমরা 5 মেতে একত্রিত হয়েছিলাম। সেদিন এই ফ্যাসিস্ট সরকার মনে করেছিল তার গদি দখল করার জন্য আমরা সেখানে গেছি। আলেমরা কোনোদিন গদি দখল করতে চায় না, তোমরা দিলেও কোনোদিন আলেমরা গদি নিবে না, কারণ গদির লোভ আলেমদের ভিতরে নাই, তোমাদের ভিতরে আছে, ঠিক কিনা? মনে রাখতে হবে সেদিন আলেমরা একত্রিত হয়েছিল আলেমদের এই শর্তগুলো যেন সরকার মেনে নেয় সেটার জন্যই। কিন্তু তারা শর্ত তো মানেনি। রাতের বেলা এই সমস্ত আলেমদের উপরে, সাধারণ মানুষের উপরে তারা গরম পানি নিক্ষেপ করলো, টিয়ার সেল মারলো, পেদানি গ্যাস নিক্ষেপ করলো, পাখির মতো গুলি করে হাজার হাজার মায়ের বুক সেদিন খালি করে ফেলছে। এই কথা ইতিহাস ভুলে নাই। সেদিন আমরা দোয়া করেছিলাম, দোয়া কবুল হয় নাই। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এক ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঘটনাটা আপনাদের সামনে আমি পেশ করি। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলেন, ফেরাউনের পাশেই তুমি তোমার উম্মতকে নিয়ে অবস্থান করো, যখন আমি রব হুকুম করব তোমার বাহিনীকে নিয়ে তুমি জায়গা মতো চলে যাবা, রওনা হয়ে যাবা। ফেরাউনের বাহিনী তোমাদের উপরে ধাওয়া করবে, তোমরা আমি রবের উপরে ভরসা করে থাকবা। মুসা আলাইহিস সালামের উপরে যেই সমস্ত মানুষটা ঈমান নিয়ে এসেছিল, মুসলমান হয়েছিল, ওই সমস্ত ঈমানদার মুমিনদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। যেতে যেতে এক পর্যায়ে দেখে যে ডানে পাহাড়, বামে পাহাড়, সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী। শুনেই ধাওয়া শুরু করে দিছে তাদেরকে ধরার জন্য। কিন্তু এক পর্যায়ে যখন মুসার বাহিনী জিজ্ঞাসা করলো, মুসা আপনি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলেন? প্রায় 4 লক্ষ মানুষ সেই জায়গায়, এখন আমরা কি করব? আমাদের ডানে পাহাড়, বামে পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, এখন আমরা যাব কোথায়? মুসা আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, চিন্তা করবা না, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই, নিশ্চয় আল্লাহ আমাকে পথ দেখায় দিবেন, চিন্তার কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া রব এখন কি করব? রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মুসা তোমার হাতে কি? বলে লাঠি। বলে এই লাঠিটা দিয়ে সমুদ্রের উপরে আঘাত করা তোমার কাজ, বাকিটা আমি রবের কাজ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের এই লাঠির অনেক মুজিজা ছিল। এই লাঠিটা নিয়ে মুসা আলাইহিস সালাম যখন রাতের বেলা ঘুরতো, রাতে কখনো সফর করত, লাঠিটা লাইটের কাজ করত। বলেন না সুবহানাল্লাহ। এই লাঠিটা নিয়ে যখন রাস্তায় ঘুরতো, খিদা লাগতো, ক্ষুধা লাগলে এই জমিনের উপরে লাঠিটা রেখে দিলে সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে সঙ্গে সঙ্গেই ফল দিয়ে দিত। সুবহানাল্লাহ। এই লাঠির অনেক গুণাগুণ ছিল। এই মুসা আলাইহিস সালামের বাহিনী, মুসা আলাইহিস সালামের বাহিনী যখন তাকে জিজ্ঞাসা করলো, তিনি আল্লাহ তাআলার হুকুমে সমুদ্রের উপরে লাঠি দিয়ে আঘাত করতে দেরি, সঙ্গে সঙ্গে সমুদ্র ফাঁক হয়ে 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। পার হয়ে চলে গেল মুসার বাহিনী। মুসা আলাইহিস সালামের বাহিনী যখন পার হয়ে চলে গেল,
এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে লাঠি দিয়ে আঘাত করে আবার সমুদ্রকে সমান করে দেই, কিন্তু রব্বুল আলামিন বলে না না মুসা, এই সমুদ্র সমান করবা না, তোমার চিন্তা ভাবনা একটা, আমি রবের চিন্তা ভাবনা আরেকটা। বলেন না সুবহানাল্লাহ। যদি তুমি সমান করে দাও, এই সমুদ্রের পানি যদি আমি সমান করে ফেলি, তাহলে ফেরাউনের বাহিনী আক্রমণ করার চেষ্টা করবে, নৌযান হয়ে তোমাদেরকে আক্রমণ করতেই পারে, কিন্তু আমি রব সিদ্ধান্ত যাই নিছি সেটাই করব। বলে ইয়া আল্লাহ, আপনি কি নিয়েছেন সিদ্ধান্ত? রব্বুল আলামিন বলে মুসা, তাদেরকে আসতে দাও, ওয়াতরুকিল বাহরু রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। মুসা, তাদেরকে আসতে দাও, তাদের প্রত্যেকজনকে পানিতে চুবায় মারবো, ঠিক কিনা? তাদের প্রত্যেকজনকে পানিতে চুবায় মারবো। আমি এই ঘটনা থেকে আপনাদের সবাইকে বুঝাইতে চাই, একজন বাংলার জমিনে সুস্থ থাকতে পারবা না যারা দাঁত চাবায় আলেমদের বিরুদ্ধে কথা বলতো, মোল্লারা পরে গালি দিত। আজকে তাদের অবস্থান কোথায়? তোমরা কই পালাইলা? আজকে তোমাদের অবস্থান কোথায়? কেউ বলে বুড়িগঙ্গার নদীতে ভাসায় দিবা, কেউ বলে এই নদীতে ভাসায় দিবা, কেউ বলবা ইসলাম বলতে কিছুই থাকবে না। আরে বেটা, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, তুই থাকবি না, তোর তত্ত্ব গোষ্ঠী থাকবে না, ঠিক কিনা? ইসলামকে যারা নিপাত করতে আসছে দুনিয়া থেকে, তারাই নিপাত হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এজন্য মেরে ভাইও, আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, আমি কেন আপনাদেরকে এই বার্তা প্রথমে দিলাম? এই বার্তা দেওয়ার উদ্দেশ্য হইল যে পৃথিবীতে কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে পারবে না। সুস্পষ্ট ঘোষণা করতে চাই, সুস্পষ্ট বার্তা দিতে চাই, আগামীতেও যারা ক্ষমতায় আসবেন খুব ভালোভাবে সাবধানে ক্ষমতার সিটে বসবেন। আলেমদের বিরুদ্ধে কখনো যদি কোনো প্রকার টর্চারিং বা চোখ রাঙানো হয়, এই চোখ আলেমরা উখড়ে ফেলবে না, এই চোখ স্বয়ং আল্লাহ উখড়ে ফেলবেন, ঠিক কিনা? সাবধানে আসবেন। এজন্য আমরা চাই, আলেমরা কার ওয়ারিস বলেন তো? আলেমরা হইল নবীদের ওয়ারিস। আলেমদেরকে বেইজ্জত করা মানে নবীদেরকে বেইজ্জত করা। আপনি কার সাথে কোন কথা কিভাবে বলেন, এটা ঠিক করে মনে রাখতে হবে। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সামনে কোরআন ছাড়া আপনি কোনো জায়গায় শান্তি পাবেন না। কোরআনের বিধান রব বলছেন, ঠিক কিনা? এরা আবার কোরআনের বিধান চালু করবে তো করবে কিভাবে? কারণ চোর তো তারাই। হাত যদি কারো কাটা যায় তাহলে সর্বপ্রথম হাত তাদের কাটা যাবে, ঠিক কিনা? এজন্যই তারা কোরআনের বিধান চালু করতে সহজে পারবে না। এজন্য আমাদের মানুষ, মুমিন মুসলমানদেরকে ঠিক থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের দেশকে কবুল করুক, মঞ্জুর করুক। এই যে দেশে আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, সাধারণ জনগণ থেকে শুরু করে A to Z মাদ্রাসার ছাত্ররা সহ, আলেমরা সহ সারা বাংলাদেশের মানুষ এই দেশকে নতুন করে স্বাধীন করে মানুষের সামনে একটা দেশ উপহার দিল, জুলুম মুক্ত দেশ উপহার দিল। আমি তোমাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমাদের হায়াতে বরকত দিক। এই কথা ভুলে গেলে চলবে না। এই রক্ত তোমাদের শরীরে রাখতেই হবে। আগামী সামনেও যদি কোনো ফ্যাসিস্ট, কোনো নাস্তিক, কোনো মুরতাদ আমার আল্লাহকে নিয়ে কথা বলে, আমার রাসূলকে নিয়ে কথা বলে, ইসলামের বিরুদ্ধে পর্দা নিয়ে কথা বলে, কোন রকম কথা বলে, তাদের কল্লা আমরা উড়াই দিব। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, তোমাদের রক্তের দাম আছে, তোমাদের রক্তের দাম আছে।
সামনে যেন কোনো রকম ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। ইউনিভার্সিটিগুলোতে আলেম নিযুক্ত করতে হবে। ইউনিভার্সিটিগুলোতে কিছু কিছু নাস্তিক টাইপের স্যার আছে। আমাদের মা বোনরা যখন পর্দা করে কলেজে যায়, আমাদের মা বোনরা যখন পর্দা পরে হিজাব পরে তারা ইউনিভার্সিটিগুলোতে পড়তে যায়, কিছু সুশীল সমাজ নাস্তিক টাইপের স্যার তাদেরকে পর্দা করে আসতে নিষেধ করে, আছে না নাই? কোন নাস্তিক ইউনিভার্সিটিতে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আমার বোনের ইজ্জত লুণ্ঠন হইলে তোমার কলিজা বাংলার জমিনে থাকবে না। এই সমস্ত ইসলামের জিনিসগুলো নিয়ে কেউ যেন পায়তারা না করে, আমার রসুলকে নিয়ে বিদ্বেষ যেন না করে। এই তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, হাত উঁচু করে সবাই দেখাও, নবীজির ভালোবাসা আছে না নাই? আরে আমি একটা জিনিস বুঝি না, আমার একটা জিনিস বুঝে আসে না, রসুলের ভালোবাসা আছে কেমন আছে? এটাকে পাওয়ার বাড়াইতে হবে। রসুলের ভালোবাসা এমনই আনতে হবে, আমার বাপের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার বাবার বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তো সঙ্গে সঙ্গে জুতা খুলে তার মুখে মারতে দেরি করি না, ঠিক কিনা? আমার মায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গালিগালাজ করতে বিন্দু মাত্র সময় নেই না। কিন্তু আমার পাশেই নাস্তিক আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জীবনের চাইতেও যে প্রিয়, তাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলে আমি চুপচাপ বসে থাকি, হাসি। এরকম ইসলামী মুসলমান হইলে চলবে না, এরকম মিষ্টি খাওয়া মুসলমান হইলে চলবে না। মুসলমান হইতে হবে উমরের মতো। আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে, সে আমার বাপেই হোক আর চাচাই হোক, জায়গায় গল্লা উড়াই দিতে হবে, ঠিক কিনা? নবীদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস ইনশাআল্লাহ বাংলার জমিনে তোমাদের মতো রক্ত গরম করা যুবক থাকলে আর কেউ সাহস পাবে না। রাজি আছো তো যুবকরা? আল্লাহ কবুল করেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে ইসলামের এই বার্তাটা শোনাইলাম, কারণ আছে। না শুনাইলে মানুষ ভুলে যায়। বাংলার জমিনের মানুষটা কেমন জানেননি? আজকে যেই জিনিসটা ঘটলো ওটা কালকেই ভুলে যায় কিছু টাকার লোভে, ঠিক কিনা? টাকা খেয়ে মাতাল হয়ে ইতিহাস ভোলা যাবে না। সব সময় আমাদেরকে ইতিহাস মনে রাখতে হবে। ইসলাম, কোরআন, আল্লাহ রসুলকেই সামনে রাখতে হবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা ভাইয়েরা, কোরআনুল কারীমের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনুল কারীমের মর্ম আপনাদের সামনে কিছুক্ষণ বলেই আমি এই জায়গা ত্যাগ করব। মহাব্বতের মানুষ, কি নাম হুজুরের? আমাদের মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব হুজুরের ওসিলায় আমার এই জায়গায় আসা। আপনারা অনেকে আমাকে চিনেন না, আমি খুব মিডিয়ার সামনে কম যাই, কারণ আমারও অবস্থা খুবই খারাপ ছিল এক সময়, ফ্যাসিস্টের সময়, কোনো হক কথা বলতে পারি নাই। তো হুজুরের ওসিলায় এই জায়গায় আসা, কিছু কথা বলবো, এই আমলগুলো নিয়ে চলে যাবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই বার্তাই দেওয়ার জন্য একে একে আসবেন ইনশাআল্লাহ। এই যে এতক্ষণ থেকে কিছু হক কথা আপনাদের সামনে জানাইলাম, এগুলো ঠিক না, সত্য না মিথ্যা? সবই সত্য। বুঝা গেল? জুলুম করবেন না। যে যার উপরে জুলুম করবেন আপনার ভবিষ্যৎ খারাপ হবেই হবে, আছে না নাই? আমাদের সমাজেও ঘরে ঘরে জালেম আছে। বাবা মারা গেছে, মা মারা গেছে, বড় ভাই সম্পত্তি সব নিয়ে নিছে,
বোনকেও দেয় না, ছোট ভাইকেও দেয় না, এরকম ডাকাত আছে না নাই ঘরে ঘরে? আরে তুমি ও কি জালেম, তুমিও তো বড় জালেম বেটা। তোমাকে সাইজ করবে আল্লাহ পরে, বয়স যখন শেষ হয়ে যাবে আর কবরে যখন ঢুকবি তুই, তোর সাইজ হবে তখন। ওর তো এখন হইছে, তোদের পরে হবে। জালেমের কোনো নিস্তার নাই। এজন্য ভাইয়ের হক সুন্দর করে বুঝায় দিবেন, বোনের হক সুন্দর করে বুঝায় দিবেন। আরেকজনের মাল নিয়ে আপনি খাবেন, আপনার বউ খাবে, আপনার বাচ্চা খাবে। আপনার বাচ্চা খেয়ে আপনি মানুষ করাইতে পারবেন না, এটা ভবিষ্যতে ডাকাত ছাড়া আর কিছুই তৈরি হবে না, ঠিক কিনা? আরেকজনের সম্পত্তি চুরি করে নিজের সন্তানকে খাওয়ান, এটাকে হাতির মতো মোটা বানায়, তাজা বানায়, এটাকে মনে করেন আমি এমবিবিএস ডাক্তার বানাবো, আমি টেকনোলজি দিয়ে আমার ছেলেকে বিদেশে পড়ায় মারাত্মক শিক্ষিত করব। এটা শিক্ষিত হয়ে আসবে না, এটা অশিক্ষিত চোর আর ডাকাত হয়ে আসবে। এ হামলা করলে সর্বপ্রথম আপনার উপরে হামলা করবে, ঠিক কিনা? আপনারা তো গড়া বুঝেন না। মানুষ মনে করে আমার ছোট ভাইয়ের জমিন এগুলো নিয়ে খাইতেছি, আমার পরিবার খুব ভালো আছে। না না না, তোমার ঘরটা তো বেটা জাহান্নামের ঘর হয়ে আছে। তোমার বউ তোমার কথা শুনবে না 6 মাস পরে, 1 বছর পরে তোমার বউ তোমার বিরোধিতা করবে, সংসার টিকবে না। তোমার যে সন্তান আছে সেই সন্তান তোমার বিরোধিতা করবে। এজন্য কোনোদিন এরকম কাজ করবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এ কথা মনে রাখতে হবে, ঠিক কিনা? প্রত্যেক জালেমের কথাই এই জায়গায় জানানো হচ্ছে। প্রত্যেক জালেমকে শিক্ষা নিতে হবে। কেউ কোনোদিন জুলুম কারো উপরে করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, টাকার জোরে কোনো গরিব মানুষকে ধাক্কা দিয়ে গালি দিয়ে কথা বলবেন না, অহংকার করবেন না। অহংকার পতনের মূল। অহংকার করে পৃথিবীতে কেউ ভালো থাকতে পারছে ইতিহাসের কোনো পৃষ্ঠায় লেখা নাই, ঠিক কিনা? অহংকার পতনের মূল। আমার কলিজার টুকরা ভাইয়েরা, অহংকার করলে যে জীবনের সব ধূলিসাৎ হয়ে যায়, অহংকার পতনের মূল। অহংকার করলে আল্লাহ রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। অহংকারটা হইল সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের সিফাত। এজন্যই রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। কোন অহংকারীকে রব্বুল আলামিন বিন্দু মাত্র পছন্দ করেন না। এজন্যই অহংকার করা যাবে না। আমাদের সমাজে দেখা যায় বড় লোক আর গরিব লোক যদি মারামারি লাগে, এক রিক্সা চালকের রিক্সায় যদি কোনো বড় লোক উঠে, বড় লোক তো না, মনে করেন যে কিছু জমি জায়গা টাকা পয়সা আছে, প্যান্ট শার্ট টাই পরে রিক্সার মধ্যে উঠছে, বিভিন্ন জায়গায় ঘুরানোর পরে রিক্সা চালক যখন 10 টাকা তার কাছে বেশি চায়, রিক্সা চালককে ওই অহংকারী মানুষ থাপ্পড় মারতে দেরি করে না, ঠিক কিনা? আছে না নাই? এই তুমি কি মনে করো আল্লাহ তোমাকে দেখে না? দেউনিয়া নাম্বার 1 বেটা, তোমাকে এমন সাইজ করবে তোমার খালি মরণ হইতে দেরি। ওই মনে করে আল্লাহ দেখে না আমাকে। কথা বুঝছেন? দেখবেন রিক্সা ঘুরাইছে, 20 টাকার ভাড়া, রিক্সা চালক বলছে ভাই আমাকে 30 টাকা দিন। যারা গরিব তাদের ব্যবহার ভালো হয়, আর যারা চামচামি করে বড় লোক হয়েছে এদের ব্যবহার কুত্তার চাইতে খারাপ হয়, ঠিক কিনা? এই বেটা, তোমার আমি কোনো কথা বলতে ছাড়ি না। এখানে কে ধনী কে গরিব আমি কিচ্ছু বুঝি না। আমার স্টেট কার্ড কথা আমি নিজের চোখেই দেখছি। যেই চোখে আমি দেখছি সেই কথা আমি বিন্দু মাত্র ছাড়তে রাজি নাই। আমি নিজের চোখেই দেখছি। রিক্সা চালকের উপরে একটু হুমরা চুমরা যখন উঠে, 20 টাকার বদলি 30 টাকা যখন চায়, রিক্সা চালককে গালিগালাজ শুরু করে দেয়। আবার যদি কোনো মহিলা মেয়ে মানুষ উঠে, এর কাছে ভাড়া চাইলে তো মারামারি লাগে যায়, ঠিক কিনা? কিন্তু মানুষের ইনসাফ নাই। আমাদের মানুষদের ইনসাফ নাই। যখন ঝগড়া লাগলো, ওই বড় লোকের পাশেই সবাই চলে যায়, গরিবের পাশে আর কেউ থাকে না, ঠিক কিনা? গরিবের পাশে মানুষ না থাকলে কি হয়েছে? স্বয়ং আল্লাহ আছেন, ঠিক কিনা? এজন্য বিচার ঠিক করবেন, ন্যায় নীতি ইনসাফের সাথে যুবকরা করবা। যুবকরা বেশি,
যুবকরা বেশি ঝামেলা করে। একদিন এক জায়গায় গেছি, এক রিক্সা চালক আর একটা মেয়ে মারাত্মক ভাড়া নিয়ে ঝগড়া। তো আমি একটু পাশে আস্তে করে দাঁড়ায় এগুলো আবার শুনি কি হইতেছে দেখি, কারণ এগুলা বন্ধ তো করা যাবে না, একটু আস্তে করে শুনি। তো কয়েকটা যুবক গেল, এই কি হয়েছে রে, এই কি হয়েছে? রিক্সা চালককে ধরে একদম কলার ধরে ফেলছে। আর এই বেটা কি হয়েছে? মানে ওই যে মেয়ে মানুষ তো, আর শরীর গরম হয়ে গেছে, কথা বুঝেন নাই? এদের একটু পাওয়ারই বেশি। মানে মেয়েটাকে বুঝাইতেছে আমি তোমার পাশে আছি। বিচার দেখা দেখি নাই, কার দোষ দেখা দেখি নাই। রিক্সা চালকের কলার দেখো, এই বেটা কি হয়েছে? তোরা সব সময় ভেজাল করস, কি হয়েছে রে? কয় ভাই এই মহিলা আমাকে সব জায়গায় ঘুরাইলো, আমি 100 টাকা বেশি চাইছি, আর মহিলা তো আমার উপর রাগে যাইতেছে, চেতে যাইতেছে। কয় তুই চাবি কেন বেটা? হ্যাঁ তুই চাবি কেন? শেষ পর্যন্ত ঘুরায় ফিরায় দেখলাম ওই রিক্সা চালক কোনো ভাড়াই পাইল না। দাম দুম করে যুবকরা মেয়েটাকে খুশি করে পার করে দিল, বুঝাইলো তুমি নেতা। তুমি নেতা না বেটা, তুমি চোর। ঠিক কিনা? নেতামি দেখাও মহিলার সামনে। বিচার করবা, হালাল বিচার করবা, হক বিচার করবা, দেশ তোমাদের হাতেই। বিচার করবা, বড় লোক হোক, ধনী হোক, গরিব হোক, যার যেমন বিচার উপযুক্ত শিক্ষা রাস্তার উপরেই দিতে হবে, ঠিক কিনা? জুলুম করা যাবে না। তাহলে আজকের ওয়াজ থেকে প্রথম যেই কথা বাক্য, সেই কথা থেকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম, জুলুম কারো উপরেই করা যাবে না। জুলুম যারা করবেন তারা বাঁচতে পারবেন না, আজ না হয় কাল, ঠিক কিনা? তাহলে কি জুলুম করবেন? কেউ করবেন? এবার কোরআনুল কারীমের আয়াতের অর্থ আপনাদেরকে শুনাই। রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা, রব্বুল আলামিন বলে যারা তওবা করে, যারা ইস্তেগফার করে, যারা রব্বুল আলামিনের কাছে নত হয়, যারা রব্বুল আলামিনের কাছে নত হয়ে চলে, টাকা আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, অহংকার করে চলে না, আরে নিচু হয়ে চলে, নিচু হয়ে চলে, নিচু হয়ে চলে। পদ পদবী আছে তারপরও অহংকার করে না, নিচু হয়ে চলে। রব্বুল আলামিনের কাছে তার মাথাকে নত করে দেয়, স্যালেন্ডার করে, আর রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার পড়ে। রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যায়, এমন খুশি হয়ে যায় আল্লাহ তাআলা তওবা করলে ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। এজন্যই রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যতই গুনাহ করো কোনো অসুবিধা নাই। গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়, আর তুমি আমার কাছে নত হয়ে বলবা যে আল্লাহ আমাকে মাফ করে দেন, গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ কারো কোনো পরোয়া করবে না, সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, গুনাহ করতে 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 যদি আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, কখনো যদি একটু সময় পাও গুনাহটা মাপ চাবা আল্লাহর কাছে, আল্লাহরে বলবা আয় মালিক শয়তানের ধোকায় গুনাহ করে ফেলছি, আমারে মাফ করে দেন। গফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ কারো পরোয়া করবে না, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মায়ের কাছে সন্তান যদি দোষ করে, ওই মা ওই সন্তানকে মাফ করতে যতটা সময় নেবে, কোন বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, ওই মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ দ্রুত স্পিরিটে রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, ওই রব ছাড়া অন্য কোথাও কোনোদিন কারো সাথে যাওয়া যাবে না, ঠিক কিনা? রব্বুল আলামিন আরেক জায়গায় হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন
লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। বান্দারে, দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমি রবের সামনে আসো, শুধু আমার সাথে কাউকে শরীক করবা না, শুধু আমার সাথে কাউকে শরীক করবা না, আমিও দুনিয়া ভর্তি রহমত নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করা যাবে? যাবে? কিন্তু সমাজ তো করে না? আল্লাহর সাথে শিরিক করে না? এই সমাজে শিরিক করে না মানে পেটে বাচ্চা আসে না মাদের, মহিলাদের পেটে বাচ্চা আসে না, বাচ্চা আল্লাহর কাছে না চায় ওই ল্যাংটা বাবা হুমরা চুমরা শয়তানদের কাছে, পীরদের কাছে যায় না? আসে না নাই সমাজে? আরে বেটা, পীর তো নিজেই হয় না, কত মানা জানা করে হয়েছে, ও আবার দিবে কিভাবে? ঠিক কি না? এই বেটা নিজে খাবার পায় না, বেটা পেশাব করে পানি নেয় না, রাস্তার সাইডে বসে থাকে, এর কাছে যায় সন্তান চায়। আসে না নাই? চাকরি হয় না, চাকরি দেওয়ার মালিক কে? খেতে ফসল হয় না, ফসল দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত নাই, বরকত দেওয়ার মালিক কে? সব কিছুর এ টু জেড সব কিছুর মালিক কে? তা মানুষ মনে করে পীর দেয়, পীর বলে দেয়। হে নাউযুবিল্লাহি মিন শাররি যালিক। এটা ঘটনা শুনে বুঝছেন না? একজন মুরিদ গেছে পীরের কাছে মুরিদ হইতে, তো পীরের কাছে যায়, মুরিদ হইতেছে, বলে হুজুর আমি বহুদূর থেকে আসছি। বলে আসছো কি হয়েছে? কয় আপনার কাছে মুরিদ হব, বায়াত গ্রহণ করব। কয় আচ্ছা ঠিক আছে। তো বলতেছে হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, আমি একটা স্বপ্ন দেখছি হুজুর। বলে কি স্বপ্ন দেখছো? পীর সাহেব কয় কি স্বপ্ন দেখছিস? কয় হুজুর আমি স্বপ্নে দেখলাম যে আমার শরীরটা মধু দিয়ে ভরা আর আপনার শরীরটা পায়খানা দিয়ে ভরা। কথা বুঝছেন না? না না, কথাটা উল্টা হয়ে গেছে। হুজুর আমার শরীরটা পায়খানা দিয়ে ভরা, আপনার শরীরটা মধু দিয়ে ভরা। এখন পীর সাহেব বলতেছে এই তো বেটা, তোর শরীর তো পায়খানা দিয়ে ভরা থাকবেই, কারণ তোর তো কিছুই ঠিক নাই। আমার কাছে থাকতে হইলে সবকিছুই শিখতে হবে। এরপরে আর শুনতে চায় না পীর সাহেব। এরপরে কি হয়েছে? পরে মুরিদ বলতেছে হুজুর, পীর সাহেব হুজুর এরপর একটা শুনবেন না, স্বপ্ন তো এখনো শেষ হয়নি। কয় কি? কয় এরপর আরো দেখলাম স্বপ্নে আমার শরীরটা আপনি চাটতেছেন, আপনার শরীরটা আমি চাটতেছি। সুবহানাল্লাহ। পরে হুজুর কয় দৌড় বেটা। হুজুর রাগ হয়ে গেছে। কারণ কি? যখন এই দেখতেছে যে পীর সাহেব আর মুরিদ এই দিক আর পীর সাহেব এই দিক, তখন এই পীরের রাগ উঠে গেছে। আজকের সমাজে যত পীর দেখতেছেন এগুলো অধিকাংশই ভণ্ড ছাড়া কিছু না, ঠিক কিনা? এই ভণ্ডদের কাছে বাচ্চা চাবেন না, চাকরি চাবেন না। আপনারা তো রাস্তার পাশে পীরের কবর দেখলে টাকা দেন, রাস্তার পাশে পীরের মরা লোককে টাকা না দিয়ে যারা ক্ষুধার্ত আছে তাদেরকে টাকা দেন, সবচেয়ে আগে দোয়া কবুল হয়ে যাবে তার, ঠিক কিনা? আপনি মরা লোককে কিসের টাকা দেন মিয়া? আপনার বাড়ির পাশে নিজের ভাই খাদ্য পায় না, খাবার পায় না, নিজের বোন কষ্টে আছে, তাকে 100 টাকা কোনোদিন আপনি দিলেন না। পীরের দরবারে যায় আপনি 100 টাকা দিয়ে বলেন যে পীর বাবা আমার জন্য দোয়া করেন, আমার এটা দরকার, আপনার চাকরি না আরো কিছু হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সব কিছু দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। আমাদের ভরসা নাই এখন আল্লাহর উপরে। আল্লাহর উপর থেকে আমাদের ভরসা উঠে গেছে ভাইয়া। একটা কথা যদি কসম করেই কাফারা দিতে হবে না, আল্লাহর কসম করে বলি, বর্তমান আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, দোকানের ফার্মেসির একটা নাপা ট্যাবলেটের উপরে যেই পরিমাণ আমাদের ভরসা, এই নাপা ট্যাবলেটটা খাইলে আমার জ্বর চলে যাবে, কিন্তু ওই নাপা ট্যাবলেটটার উপরে যেই পরিমাণ ভরসা আমার আল্লাহর উপর, কোরআনের উপর, এই পরিমাণ ভরসা আমাদের নাই, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসলে নাই।
একটা নাপা ট্যাবলেটের উপরে আমার যেমন ঈমান আছে, আরে আল্লাহর কোরআনের বিধানের উপরে, আল্লাহর উপরে এই পরিমাণ ভরসা আমাদের নাই। খালি এমনি বলি যে মুসলমান আমরা, আমাদের সব আল্লাহ, ঠিক কিনা? সূরাতুল ফাতিহা এটা হলো শিফার সূরা। আমাদের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি মেখল মাদ্রাসার, উনার কাছে একজন আসছে পেট ব্যথা, বুঝছেন না? এক কথা শোনা যায়, পেট ব্যথা আসছে, একজন ডাক্তারও আসছে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি দোয়া কালাম পড়তেছে, সূরা ফাতিহা পড়ে একটা করে ফু দিতেছে, পেটে ফু দিতেছে ওই লোকটাকে। আর পাশে একজন ডাক্তার বসা, ডাক্তার বলতেছে হুজুর সব সময় ফুটু কাজে লাগে না। হুজুর ঘুরে কয় দাঁত কুত্তার বাচ্চা, মানে ঘুরেই বলছে কুত্তার বাচ্চা, জ্যাম বলছে কুত্তার বাচ্চা। ডাক্তার একদম সঙ্গে সঙ্গে আগুন হয়ে গেছে, গরম হয়ে গেছে। কয় হুজুর আপনি আমাকে গালি দিলেন? কয় হুজুর বলতেছে সরি, মাফ করে দিয়েন। কয় এখন এই গালি দিয়ে আবার সরি বলতেছেন? কয় না, বুঝাইলাম, আমি যে আপনাকে কুত্তার বাচ্চা বললাম এটা আপনার শরীরের কোন জায়গায় লাগছে? কয় আমাকে আঘাত লাগছে। কয় একটা কুত্তার বাচ্চা গালি দিলে, একটা বাজে ভাষায় গালি দিলে যদি তোমার শরীরে অ্যাটাক করে, আমি রবের কালাম পরে তাকে ফু দিতেছি, লাগবে না বেটা? কথা বুঝেন নাই? আমি রবের কালাম পরে তাকে ফু দিতেছি, লাগবে না মানে? তোকে গালি দিলে যদি লাগে তো রবের কালাম তো তোর গালির 100 লক্ষ কোটি গুণ বেশি দামি। এই জন্য আমার কালাম সবচেয়ে দামি। এই যে তুই বললি যে কাজে লাগবে না, এই যে কাজে লাগাইলাম। কেমন? মোল্লাদের সাথে টক্কর দিয়ে পারবেন না জীবনে। অনেকেই মনে করে মোল্লাদের কোনো জ্ঞান নাই। আরে মোল্লারা জ্ঞান দেয় মানে? মোল্লাদের জ্ঞানের মতো আপনাদের জ্ঞান আছে। আপনাকে যদি একটা প্রশ্ন করি, এখানকার 100 মানুষের ভিতরে 200 জনে উত্তর দিতে পারবেন না। আর মোল্লাকে, একটা ছোট্ট মাদ্রাসার ছাত্রকে আপনি একটা প্রশ্ন করেন, ও আপনাকে টেকনিক খাতায় 5টা উত্তর বাইর করে থয়ে দিবে। আপনি জানেন না মোল্লা কি জিনিস। একবার রাষ্ট্রপ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে এক শিখ আসছে, শিখ, ওই পাগড়ি পরে যে শিখগুলো ছিলেন না, হিন্দুস্তানের হিন্দু শিখ আসে, বলতেছে হুজুর বেইজ্জত করার জন্য। কয় আমার একটা জিনিস বুঝে আসে না, আমার একটা জিনিস কি আসে না, বুঝে আসে না। কয় কি বুঝে আসে না? কয় আল্লাহ যেটাকে মারে এটা আপনারা খান না, এটা হারাম বলেন, আর আপনারা যেটাকে মারেন এটা আবার ঠিকই খান, এটা আবার হালাল হয় কিভাবে? কথা কি টেকনিক দেখেন, কি বুদ্ধি, শয়তানি বুদ্ধি। এরা তো গরুর মুখ খায়, দুধ খায় না, এই জন্য এদের বুদ্ধি এরকম শয়তানি, ঠিক কিনা? এই কথা বলেন না কেন? ঠিক এত আসতে কেন, কিছু বুঝি নাকি? ঠান্ডা হয়ে গেলেন নাকি ঠান্ডার দিন? কথা সুস্পষ্ট, এদের মাথা অন্যরকম। যা হোক, কথা বুঝাইতেছিলাম, এই শিখ এসে বলে বেইজ্জতি করার জন্য আশরাফ আলী থানভীকে, হুজুর আমার বুঝে আসে না, আল্লাহ যেটাকে মারে, আল্লাহ যেটাকে মারে, একটা গরু যদি মরে যায় মারছে কে? মারছে কে? এই গরু খান না ফালাই দেন? ফালাই দেন না? ওই প্রশ্ন করতেছে, কয় আল্লাহ যেটাকে মারে এটা আপনারা খান না, আর আপনারা যেটা জবাই করে মারেন এটা আবার ঠিকই হালাল বানায় খান, এটা আমার বুঝে আসে না। হুজুর এখন মনে মনে কইতেছে, এই বেটাকে কোরআনের তাফসির দিয়ে বুঝাইলে, হাদিস দিয়ে বুঝাইলে জীবনে সে বুঝবে না, একে টেকনিক খাটায় বুঝাইতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে আমারও তো বুঝে আসে না। কয় কি বুঝে আসে না? কয় তোমারও তো একটা আল্লাহ, তোমার শরীরেও তো পানি বাইর হওয়ার ব্যবস্থা রাখছে। বলে বুঝলাম না হুজুর। কয় তুমি পেশাব করো না? বলে হ্যাঁ করি। তো কয় এটাও তো পানি? কয় হ্যাঁ পানি। তা তুমি তোমার নল দিয়ে যে পানিটা বের হয় এই পানি তুমি খাও না, আরেকজনের ট্যাপের পানি খাও কেন? কথা বুঝে নেই? তুমি তোমার পানি খাও না, আরেকজনের পানি খাও কেন? খাইলে তুমি আগে তোমারটা পানি খাও, তারপরে তোমাকে ওই মাসআলার উদাহরণ দিব, ঠিক কিনা? এই হলো মোল্লা। আপনি চিনেন? এক লোক ওয়াজে বসছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কইতেছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে, কোন আলেমের পাশে যদি কোন সাধারণ মানুষের কবর হয়, আলেমের ওসিলায়, আলেমের নূরের বরকতে পাশের কবরের মানুষগুলোরও শান্তি হয়। এজন্য কবরে যদি আলেম উলামা ইকরাম ভালো মানুষ থাকে, সাধারণ মানুষদের অনেক কি হয় বলেন? শান্তি হয়। আল্লাহ তাদের ওসিলায় আরাম দেন, ঠিক কিনা? এই কথা বুঝাইতেছে, আর একজন উঠে ফট করে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার কথা মানি না। কয় কি যে মানেন না? কয় আপনার কথা আমি মানি না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার শান্তি আমি কিভাবে পাবো? আমার শান্তি আমারই থাকবে, আপনার শান্তি আপনার থাকবে। কয় ঠিক আছে, ওকে এইভাবে বুঝাইলে হবে না।
এখন বুঝাইতে হবে কিভাবে? কয় আপনি ঠিক আছে, এই আমার সাথে একটা মাহফিলে যাবেন। উত্তর দেয় নাই। একদিন মাহফিলে গেছে, তো পিছনে একজনকে বলছে, এই গরম লাগতেছে, একটু পাখা বাতাস করো তো। তো ও পাশে বসছে। তো হুজুর এইভাবে ওয়াজ করতেছে, তো ওনাকে বলতেছে, আচ্ছা পাখা যে বাতাস করতেছে আপনাকে লাগে? উনি বলতেছে, হ্যাঁ হুজুর লাগে, কোনো সমস্যা নাই। কথা বুঝছেন না? হুজুর লাগে, কোনো সমস্যা নেই। এখন যে পাখা বাতাস করতেছে ওকে বলতেছে, এই তুমি কাকে পাখা বাতাস করতেছো? কয় হুজুর আপনাকে। কয় আমাকে না উনাকে? কয় হুজুর আপনাকে। বাতাস উনি কেন পাইতেছে? কয় হুজুর একটু বাতাস দিলে তো লাগবেই। কয় আপনার উত্তর হইল এটাই, পাখা বাতাস করতেছে আমাকে, এই বাতাস যদি আপনার শরীরে লাগে, ঠিক আলেমের পাশে কোন জালেমের কবর হইল, আলেমের ওসিলায় তারও কবরটা শান্তি পায়, ঠিক কিনা? কথা বুঝছেন? আলেমদেরকে কখনো অজ্ঞানী মনে করেন না। আপনি অজ্ঞানী মনে করলে কি হবে? সুশীল সমাজ যদি আলেমদেরকে জ্ঞানী মনে না করে কি হবে? আমার রাসূল ঘোষণা করে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ হইল তারা, উৎকৃষ্ট মানুষ হইল তারা, চরিত্রবান মানুষ হইল তারা যারা কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়, ঠিক কিনা? এরা দামি, আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়ে গেছেন, ঘোষণা দিয়ে গেছেন। আপনি খারাপ বললে কি আর ভালো বললে কি, ঠিক কিনা? আচ্ছা আলেমরা ভালো না, এটা কে বলছে আপনাদেরকে? কোন দিক দিয়ে খারাপ দেখছেন? আলেমদের বিরোধিতা করে অনেকেই। আলেমরা খারাপ ভাই কোন পাশে? নামাজ পড়ে এই জন্য খারাপ, কারোর সাথে মিথ্যা কথা বলে না এই জন্য খারাপ, ওয়াদা রক্ষা করে না, ওয়াদা কারো ভঙ্গ করে না এই জন্য খারাপ, পেশাব করে পানি নেয় এই জন্য খারাপ, ঢিলাগুলো ব্যবহার করে 3 বার এই জন্য সে খারাপ, আলেম আপনার সাথে সালাম দিয়ে কথা বলে এই জন্য খারাপ, কোরআনের অর্থগুলো আপনার সামনে বলে এই জন্য খারাপ। আপনার সামনে ভালো কে? যে মুতে পানি নেয় না, ঢিলাগুলো ব্যবহার করে না, প্যান্ট টাই শুট পরে বেড়ায়, সারাদিন ইউটিউব ফেসবুক টিভির সামনে বসে থাকে, সব সময় এর ওর গীবত গায়। আপনার চোখে ও ভালো, আলেম খারাপ। বুঝতে হবে আপনার মাথায় ওই সময় মগজ নাই, গোবর আছে, গোবর গোবর, ঠিক কিনা? ভালো জিনিস ভালো লাগবে না। এজন্য ভাইয়া আমার, আলেমরা এই দুনিয়ার জমিনে দামিন। আলেমদেরকে যারা সম্মান করবে আল্লাহ তাদেরকেও দামি বানায় দিবে, ঠিক কিনা? এজন্য আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। আলেমদেরকে যদি কেউ দাম দেয় তাদের মান সম্মান ইজ্জত কোনোদিন কমে যায় না। আপনি কিয়ামতের ময়দানে বলতে পারবেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ আমি জীবনে ভালো কাজ করি নাই, কিন্তু যারা ভালো কাজ করছে তাদেরকে ভালোবাসছি। এই কথার ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। এজন্য আলেমদের বিরোধিতা কখনো করা যাবে না, নত হয়ে চলতে হবে, সব সময় আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনুল কারীমের যেই প্রথম শব্দ, আপনাদেরকে এরই মাঝে আরেকটা কথা আমি জানাইতে চাই। সমাজের ভিতরে এখনো কিছু মানুষ আছে যারা মনে করে মাদ্রাসায় পড়লে মোল্লারা খাবে কি। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরে ভাইয়া, আপনার মাথা যে নষ্ট, এটা কিভাবে পরীক্ষা করলে আপনি বুঝবেন? এরা বলে মাদ্রাসায় পড়লে ভাত পাবেন না। মাদ্রাসায় পড়ে ভাত খাবে কেন রে ভাই? 2017 সালে কুয়াকাটায় যখন মাহফিলে গেলাম, 31 প্রকার তরকারি আমার সামনে দিছে। আমি যখন ছোট্ট, আমার বাপকে বলছে, আপনার 2 সন্তান, 2 সন্তানকে আলেম কেন বানাইলেন? একটাকে জেনারেলে দেন আর একটাকে আলেম বানান, একটা মোল্লা বানান, জানাজার জন্য তো একজনই যথেষ্ট। হ্যাঁ, আমার বাপকে বলে। তা আমিও শুনছি, মাদ্রাসায় পড়ে তো ভাত পায় না। 2017 সালে কুয়াকাটায় গেছি, 31 প্রকার তরকারি দিছে, সামনে ভাত আর পোলাও দিছে। আমি তো ভাত খাই, পোলাও একটু কম খাই। তো ভাত যখন নিছি, একজন এসে ভাতের ডিশ গামলা এটা টান দিয়ে এনে চলে গেল, বলতেছে হুজুর
প্রতিদিন তো ভাত খান, আজকে পোলাও খান। ওই দিন আমার বুঝে আসতে লোকটা ভালো কথাই বলছে, আরে মাদ্রাসাত পড়ে ছাত্ররা, মাদ্রাসার মোল্লারা ভাত খাবে কেন? এরা তো সবসময় পোলাও খাবে, ঠিক কিনা? কয় মাদ্রাসাত পড়লে বলে রিজিক নাই। আরে বেটা, খাইতে দিশা পাইতেছি না, আর তুমি কেউ রিজিক নাই, তুমি কেউ রিজিক নাই। মাদ্রাসাত পড়ে আমার বয়স তো বেশি না, আমার এই ছোট্ট বয়সে এই পর্যন্ত মাদ্রাসায় আলেম হওয়ার পরে যেই পরিমাণ মুরগির রান খাইছি, কোন শিয়ালও এত মুরগি দেখে নাই মিয়া, ঠিক কিনা? আর কথা কন যে মাদ্রাসার ছাত্র, খাইতে দিশা পাইতেছি না, আর কইতেছে মাদ্রাসার ছাত্র রিজিক পায় না। সব বরাদ্দ আল্লাহ মাদ্রাসার আলেমদের সাথেই দিছে। আপনার দোয়ার প্রয়োজন হয়, আলেমদের দোয়ার প্রয়োজন নাই, ঠিক কিনা? আরে এমনি কইতেছি, ঠিক কিনা? দোয়া জীবনে শুনছেন যে চেয়ারম্যান সাহেব একজন আলেম ডাকছে যে চেয়ারম্যান সাহেব আমার বাসায় একটু দোয়া করেন? জীবনে শুনছেন নাকি? কিন্তু হাজারো চেয়ারম্যান আলেমকে ডাকতে হয়, ঠিক কিনা? তো তুমি খাওয়া নাই মানে এর বাড়িতে খায়, ওর বাড়িতে খায়, ওর বাড়িতে খায়, আবার সবচেয়ে ভালোটা খাওয়ায়, ঠিক কিনা? যেটা তুমি মাসেও একদিন খাও না, আবার আলেমরা খাবার পায় না। এজন্য আলেম এরা আল্লাহর কাজ করে, যারা আল্লাহর কাজ করে আল্লাহ তাদেরকে কখনো অনাহারে রাখেন না, তারা সবচেয়ে ভিআইপি খায়, ঠিক কিনা? 5,000 টাকা বেতন পায়, পোশাক সবচেয়ে দামি পরে। বিশ্বাসটা হয় আলেমদেরকে চেক করে দেখেন, পকেটে যেই আতরটা আছে এটাও আপনার আতরের চাইতে অনেক দামি। মাথায় যে টুপিটা দেয়, আপনার 1 বছরের যত টুপি পরেছেন সব টুপি একত্র করে দাম মিলাইলেও তারপরও তার টুপিটার দাম বেশি হবে। আপনি আলেমের সাথে মিলান, আলেমকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। এজন্য আলেমদের সামনে নত হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে নত হয়ে চলতে হবে না? হবে না? আলেমদেরকে শ্রদ্ধা করলে কয়েকটা উপকার হবে। 1 নম্বর, আপনার মেধা শক্তি আল্লাহ খুলে দিবে। 2 নম্বর, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর হেদায়েত আসবে। 3 নম্বর, রব্বুল আলামিন আলেমদেরকে সম্মান করার কারণে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রবের দরবারে নত হওয়াকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। তাহলে বোঝা গেল রবের দরবারে মাথা নত করলে রব্বুল আলামিন খুশি হন না? হন না? এই জন্য রবের দরবারে সবসময় ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সময় পাইলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। দোকানে বসলেই মানুষ গীবত শুরু করে দেয়, শিকায়েত শুরু করে দেয়, আছে না নাই? অথচ সারাদিন গীবত করে, আরেকজনের গল্প করে, কিন্তু বেটার মুখে একবার সুবহানাল্লাহ সহজে বের হয় না, আছে না নাই? এই জীবনটা চেঞ্জ করতে হবে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, জিকির আজকার করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। যারা আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা? শুনবেন, ওয়াজ চলবে না, বন্ধ। নারায়ে তাকবীর, জোর নাই, নারায়ে তাকবীর। এর চেয়েও দ্বিগুণ আওয়াজ হবে, নারায়ে তাকবীর। আহা, এত দূর থেকে ওয়াজ করি, মাথা মুথা চাউল হয়ে যাইতেছে, গলার অবস্থা খারাপ। আমাদের গলার যদি এরকম পাওয়ার হয়, আপনারা বসে গরম ভাত খায় গলার তাকবীর এত ছোট কেন? রবের দরবারে শুকরিয়া আদায় করবেন, রবের তাকবীর এমন জোরে দিবেন কাফেররা থরথর করে কাঁপবে। নারায়ে তাকবীর। এই এখন কিভাবে বাইরে এলো? কিভাবে বাইরে এলো? এখন প্রত্যেকটা আওয়াজ এমন হবে, ঠিক কিনা? রক্ত ইসলামের জন্য সবসময় উমরের মতো থাকতেই হবে, ঠিক কিনা? এই তো বাস।